তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ডিসিবি ফরেক্স ট্রেডিং এ ওয়ান্স এগেইন। অ্যান্ড আজকে আমরা স্মার্ট মানি কনসেপ্টের আরও একটা নতুন লেকচার এবং খুব ইম্পর্টেন্ট একটা লেকচার নিয়ে আলাপ আলোচনা করব। সেটা হইতেছে ডেইলি বায়াস কিভাবে আপনারা ফাইন্ড করতে পারেন। আপনারা হয়তো বা অনেকেই নাম শুনে থাকবেন যে ডেইলি বায়াস, বাট অ্যাকচুয়ালি এই ডেইলি বায়াসটা কি এবং কিভাবে ফাইন্ড করবেন, এবং এই ডেইলি বায়াসটা প্রত্যেকটা মানে আপনি যে কনসেপ্টেই ট্রেড করেন না কেন, লাইক এসএমসি, আইসিটি, প্রাইস অ্যাকশন, যে কনসেপ্টেই ট্রেড করেন না কেন, আপনার মার্কেটের ডাইরেকশনটা যদি আপনি প্রপারলি ধরতে পারেন যে আমার আজকের ডাইরেকশন কোন দিকে, বা এই সপ্তাহের ডাইরেকশনটা কোন দিকে, বা হইতেছে আগামী ৪ ঘন্টার ডাইরেকশন কোন দিকে, বা হইতেছে আগামী মাসের ডাইরেকশনটা কোন দিকে, তাহলে কিন্তু আপনি ইজিলি জিনিসটাকে অ্যাডাপ্ট করতে পারবেন যে আপনার আসলে কোন দিকে ট্রেড নেওয়াটা উচিত। ঠিক আছে? এই জন্য আমাদের সবারই আসলে ডেইলি বায়াসটা ক্লিয়ার থাকা উচিত, এবং খুবই সহজভাবে আমি আপনাদেরকে চেষ্টা করব ডেইলি বায়াসটাকে ক্লিয়ার করার জন্য। তো ডেইলি বায়াসের অনেকগুলো টার্ম আছে। আমরা আজকে যে টার্মটা শিখব, এটা খুবই বেসিক পর্যায়ের, বাট খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই কার্যকরী ভূমিকা পালন করবে। আপনি যদি ডেইলি বায়াসটাকে ক্লিয়ার থাকেন, তাইলে আপনি খুব সহজেই নির্ধারণ করতে পারবেন যে আজকের দিনে বা এই সপ্তাহে আপনি আসলে কোন দিকে ট্রেডগুলা নিবেন, বা কোন দিকে ট্রেডগুলা নিলে আপনার আসলে আপনার ফেভারে থাকার পসিবিলিটি অনেক বেশি থাকবে। ওকে? তো আশা করি এতটুকু আপনারা ক্লিয়ার হয়েছেন যে কিভাবে আইডেন্টিফাই করবেন। তো আমি এখান থেকে আপনাদেরকে এখন ফার্স্ট একটু ডায়াগ্রামে বুঝাই, এরপরে চার্টে গিয়ে দেখাচ্ছি আরকি। তো ফার্স্ট অফ অল আপনি ডেইলি বায়াসটা আসলে নিয়ে অনেকে কনফিউজ থাকেন যে কোন টাইম ফ্রেমে আসলে এটা করব, বা ডেইলি বায়াস বলতে অনেকে মনে করেন যে শুধুমাত্র ডেইলি ক্যান্ডেল দেখেই হয়তো বা আমরা বায়াসটা নির্ধারণ করব। নট লাইক দ্যাট। আমরা ডেইলি বায়াসটা হইতেছে স্টার্ট করতে পারি মান্থলি টাইম ফ্রেমে, দেন আমরা দেখতে পারি উইকলি টাইম ফ্রেমে, দেন আমরা দেখতে পারি ডেইলি টাইম ফ্রেমে, দেন আমরা দেখতে পারি হইতেছে H4 টাইম ফ্রেমে। ঠিক আছে? এর থেকে নিচের টাইম ফ্রেমে না যাওয়াই বেটার। প্রত্যেকটা টাইম ফ্রেমেই আসলে কনসেপ্টটা সেম ভাবেই কাজ করবে। বাট আমরা যেহেতু পুরা মার্কেটের ডাইরেকশনটা খুঁজতেছি, সো যত বেশি হায়ার টাইম ফ্রেমে আমরা থাকবো, আমরা তত বেশি আসলে আমাদের ভিজুয়াল, আমাদের নয়েজ অনেক কিছু কমে আসবে। ঠিক আছে? তো ৪ ঘন্টার নিচে আসলে কখনোই রেকমেন্ডেশন থাকবে না যে আপনারা ডেইলি বায়াস বা হইতেছে বায়াসটাকে আসলে ফাইন্ড করেন। ঠিক আছে? সো এই কয়টা টাইম ফ্রেম, আর মেথডটা সম্পূর্ণ সেম থাকবে। আপনি ধরেন আমি আজকের ভিডিওতে আপনাদেরকে ডেইলি টাইম ফ্রেমটা দিয়ে এক্সাম্পল দেখাবো। এই ডেইলি টাইম ফ্রেমে আমি যেভাবে আপনাদেরকে মেথডগুলো দেখাবো, সেমভাবে আপনি সেম মেথডটাকে উইকলি টাইম ফ্রেমেও দেখতে পারবেন, মান্থলি টাইম ফ্রেমেও দেখতে পারবেন, ৪ ঘন্টা টাইম ফ্রেমেও দেখতে পারবেন। ঠিক আছে? তো চলেন আমরা স্টার্ট করি। তো ফার্স্ট অফ অল আমরা গত ২ দিনের বিহেভিয়ার বা ২ টা ক্যান্ডেলের বিহেভিয়ার দেখে আজকের দিনের ডাইরেকশনটাকে ইজিলি ফাইন্ড আউট করতে পারবো। যেমন ধরেন এইটা হইতেছে মানডের ক্যান্ডেল, এইটা হইতেছে 2 এর ক্যান্ডেল। ঠিক আছে? তো মানডের ক্যান্ডেলের হাই অ্যান্ড লো যদি আপনি খেয়াল করেন, এটা হইতেছে মানডের ক্যান্ডেলের হাই, এটা হইতেছে মানডের ক্যান্ডেলের লো। ঠিক আছে? ইফ নেক্সট ডে এর ক্যান্ডেল, অর্থাৎ এই ২ মানে 2 ডে যে ক্যান্ডেলটা আছে, এই 2 এর ক্যান্ডেল যদি মানডের ক্যান্ডেলের হাই অথবা লো নেয়, আমি এখানে ফার্স্টে হচ্ছে হাই দিয়ে দেখাইতেছি, এরপরে লো দিয়ে দেখাবো। তো ধরেন এটা হইতেছে মানডের ক্যান্ডেল। আমি একটু এখানে লিখে দিই যে ইটস এ মানডে ক্যান্ডেল। ওকে? আর এইটা হইতেছে 2 এর ক্যান্ডেল। ঠিক আছে? মানডে এবং 2 এর ক্যান্ডেল। তো মানডের ক্যান্ডেলের হাই অ্যান্ড লো আপনি মার্ক করলেন। আপনি ওয়েট করলেন। নেক্সট ডে প্রাইস কি করলো? মানডের ক্যান্ডেলের যে হাইটা আছে, হাইটার লিকুইডিটি সুইপ করলো, এবং প্রাইসটা আসলে এখানে ফেইল করলো তার হাইয়ের উপরে বডি ক্লোজিং করতে। তো এই ধরনের সিচুয়েশন যদি কখনো হয়, মার্কেট যদি হাই অথবা লোয়ে, যে কোনো সিচুয়েশন দেখতে পারবেন, হাই অথবা লোয়ে সেম জিনিসটাই।
তো ধরেন হাই যদি এভাবে করে সে বডি ক্লোজিং না করে যদি সে জাস্ট হাইটাকে এভাবে সুইপ করে, দেন আমরা এখান থেকে প্রেডিক্ট করতে পারি নেক্সট ডে মার্কেট একটা রিভার্সাল আসবে, অর্থাৎ মার্কেট এখান থেকে নেক্সট ডে ব্যারিশ থাকার সম্ভাবনাই বেশি থাকবে। তো আমাদের নেক্সট ডের যে ড্রন লিকুইডিটি থাকবে সেটা হইতেছে এই 2S ডের যে লোটা ছিল এক্স্যাক্টলি এই লোতে, অর্থাৎ পরবর্তী যে দিনটা ওপেন হবে এই দিনটা ওপেন হয়ে ডিরেক্টলি আপনার এই ড্রন লিকুইডিটি নিয়ে আসতে পারে, অথবা 2S ডের কোনো একটা হইতেছে আনমিটিগেটেড পিওয়াই থেকে ট্যাপ করে দেন হইতেছে সেই দিকে থাকতে পারে। তো মোটামুটি ওভারঅল আমরা যে পরবর্তী যে দিন আছে এই দিনে যে আমরা কোন দিকে ট্রেড করব এটা আমরা মোটামুটি ক্লিয়ার থাকবো। যদি হাই সুইপ করে দেন আমরা এখান থেকে সেল প্ল্যান করব এবং মার্কেটটা এই এক্স্যাক্ট যে ড্রন লিকুইডিটি আছে এই ড্রন লিকুইডিটিকে পূরণ করতে আসবে। সেমভাবে যদি আপনি দেখেন যে মান্ডের ক্যান্ডেল, ধরেন এখানেও এটা মান্ডের ক্যান্ডেল, এটা 2S ডের ক্যান্ডেল, হ্যাঁ। তো মান্ডের ক্যান্ডেলের হাই অ্যান্ড লো আপনি মার্ক করলেন এখানে। সো এটা হইতেছে হাই, এটা হচ্ছে লো। যদি কিনা আপনি দেখেন যে মান্ডের ক্যান্ডেলের হাইয়ের উপরে পরবর্তী দিনের ক্যান্ডেল বডি ক্লোজিং করে ফেলছে, তো এটা হইতেছে আমাদেরকে বেসিক্যালি কন্টিনিউশনের হইতেছে একটা সিগন্যাল প্রোভাইড করে। লাইক এখান থেকে যেমন আমরা একটা রিভার্সাল প্ল্যান করেছিলাম যে পরবর্তী দিন মার্কেট ব্যারিশ থাকবে বা মার্কেট সেল সাইডের যে লিকুইডিটি আছে বা এই দিকের যে আমাদের যে ড্রন লিকুইডিটিটা আছে ড্রন লিকুইডিটি এদিকে থাকবে। সেমভাবে যদি হাইয়ের উপরে বডি ক্লোজিং করে এভাবে আপনার ক্যান্ডেলের ফরমেশন হয়, দেন আপনি পরবর্তী দিনেও মার্কেটে বুলিশ থাকবেন এবং আপনার নেক্সট যে ড্রন লিকুইডিটি আছে সেটা থাকবে হচ্ছে এক্স্যাক্ট এখানে, ঠিক আছে। তো এখানে মার্কেট ওপেন হওয়ার পরে ডিরেক্টলি সে আপনার এই ড্রন লিকুইডিটি কালেক্ট করতে পারে, অথবা নিচের কোনো আনমিটিগেটেড পিওয়াই থেকে দেন হইতেছে সে এটাকে পূরণ করতে পারে। তো ভেরি ইজি টার্ম এই জিনিসটা, এবং এই জিনিসটা আপনাদের ডেইলি ট্রেডিং লাইফে অনেক বেশি কার্যকরী ভূমিকা পালন করবে। অ্যাট দ্য সেম টাইম আমি যদি এটাকে একটু এখান থেকে ইনভার্ট করে দিই লাইক দিস ওয়ান, আপনি যদি দেখেন যে মান্ডের ক্যান্ডেলের লো সুইপ হয়েছে, দেন এখান থেকে আপনি কি করবেন, পরবর্তী দিন আপনার মার্কেট যখন ওপেন হবে তো মার্কেট এখান থেকে আপসাইডের দিকেই মুভ করার পসিবিলিটি অনেক বেশি থাকবে। অ্যাট দ্য সেম টাইম যদি দেখেন যে তার লো ব্রেক করে সে নতুন ক্যান্ডেল ফরমেশন করেছে, দেন আপনি পরবর্তী দিন এখান থেকে সেল সাইডেই কন্টিনিউ করার থাকবে। সো একটা হইতেছে আমাদেরকে এখানে রিভার্সালের প্ল্যান দেয়, আর একটা হচ্ছে আমাদের এখানে কন্টিনিউশনের প্ল্যান দেয়। এখন কথা হচ্ছে যে ভাই এই যে জিনিসটা আসলে কি মানে 100% ওয়ার্ক করে কিনা। দেখেন 100% কখনো কোনো কিছুই ওয়ার্ক করে না। আপনি যা কিছুই শিখেন না কেন, যার কাছ থেকে শিখেন না কেন, যেভাবেই শিখেন না কেন, কখনো 100% আপনি মার্কেটকে কখনোই প্রেডিক্ট করতে পারবেন না। সো আমাদেরকে যে জিনিসটা করতে হবে বেশি ওই দিকেই ফোকাস রাখতে হবে যে জিনিসটা মার্কেটে অ্যাটলিস্ট মোস্ট অফ দ্য টাইম কাজ করে। যেমন এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা মোটামুটি মার্কেটে আপনি 60 to 80% বা 70% টাইম এটা কিন্তু মার্কেটে কাজ করে। তো যে জিনিসটা বেশি কাজ করতেছে ওই জিনিসটা যদি আপনি আসলে আয়ত্ত করতে পারেন তো খুব সম্ভাবনা থাকবে যে আপনি মার্কেট থেকে ভালো কিছু করতে পারতেছেন, ঠিক আছে। সো আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন, এবং এই কনসেপ্টটাকে আমরা আপাতত হইতেছে মার্কেটে দেখব যে কিভাবে এই ড্রন লিকুইডিটিটা ফুলফিল হয়। তো আপনি যে কোনো চার্টে যান, আমি এখান থেকে সিলভারে আসি, ওয়ান ডে টাইম ফ্রেমে আসি, এখান থেকে আমি যে কোনো একটা জায়গা থেকে স্টার্ট করি। লাইক আমি রিসেন্ট মার্কেট থেকে স্টার্ট করতেছি, যেমন এখান থেকে শুরু করে আমি এই যে মার্কেট এখন রাইট নাও যেখানে আছে এটার ভেতরে দেখতেছি। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা যদি এই ক্যান্ডেলটা থেকে স্টার্ট করি, এই যে ব্ল্যাক কালারের যে ক্যান্ডেলটা আছে এই ব্ল্যাক কালারের ক্যান্ডেলটার হাই অ্যান্ড লো আমি এখানে মার্ক করলাম, ঠিক আছে। তো আপনি যদি ভালো করে দেখেন এখানে কি হয়েছে, এই হাই অ্যান্ড লো এর ভেতরে সে একটা ইনসাইড বার ক্যান্ডেল ক্রিয়েট করছে। তো যখন সে কোনো একটা নির্দিষ্ট ক্যান্ডেলের ভেতর একটা ইনসাইড বার ক্যান্ডেল ক্রিয়েট করবে, অর্থাৎ এটার ভেতরের হাই এবং লো এর ভেতরে যখন একটা ক্যান্ডেল ক্রিয়েট হবে, সো ওই দিন আসলে আমরা বেসিক্যালি আমাদের যে বায়াসটা আছে বা মার্কেট যে এক্স্যাক্টলি কোন দিকে মুভ করবে এটা নিয়ে আমরা মোটামুটি একটু কনফিউশনে থাকবো। সো আমাদের ওয়েট করতে হবে পরবর্তীতে মার্কেট
যদি এই যে মাঝখানের বা যে ইনসাইডে যে ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে এই ক্যান্ডেলের লো এভাবে সুইপ করে অথবা কন্টিনিউশনের কোনো প্যাটার্ন দেয়, যেটা আমরা একটু আগে দেখলাম, দেন আমরা প্ল্যান করতে পারি। অথবা আমাদের যে মাদার ক্যান্ডেলটা আছে, যেমন এটা হচ্ছে আমাদের মাদার ক্যান্ডেল, এটার ভেতরে হইতেছে এই ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে, ওই ক্যান্ডেলের যদি লো নেয় দেন হইতেছে আমরা এখান থেকে প্ল্যান করব। বা লো বা হাই যেভাবেই নিকটা কেন, একটু আগে আমরা যে ফরমেশন দেখলাম ওভাবেই আসলে প্ল্যান করতে হবে। তো আপনি যদি ভালো করে দেখেন এক্স্যাক্টলি এটা হইতেছে আমাদের মান্ডের ক্যান্ডেল, এটা হইতেছে আমাদের 2SD এর ক্যান্ডেল। তো 2SD এর ক্যান্ডেলটা এখানে আমাদের ভেতরের দিকে ক্লোজিং হয়েছে। সো আমরা এখানে একটু ওয়েট করেছি। পরবর্তী দিন যদি আমরা দেখি, পরবর্তী দিন অর্থাৎ ওয়েডনেসডেতে কি হয়েছে, আমাদের 2SD এর ক্যান্ডেলের লো নিয়েছে, পাশাপাশি আমাদের এই যে মাদার ক্যান্ডেলটা ছিল এটা লো নিয়েছে। তো যেহেতু এখানে সে ক্লোজিংটা এভাবে করছে, সো পরবর্তী দিন আসলে আমরা বুলিশ থাকবো, ঠিক আছে? তো পরবর্তী দিন আমরা যদি এখান থেকে ভালো করে দেখি, পরবর্তী দিন প্রাইসটা কিন্তু আমাদের যে ড্র অন লিকুইডিটিটা ছিল, আমাদের ড্র অন লিকুইডিটিটা ছিল এক্স্যাক্টলি এখানে। তো মার্কেট কি করেছে, এটার ভেতরে আর একটা ইনসাইডার ক্যান্ডেল ক্রিয়েট করেছে। তো যেহেতু ইনসাইডার ক্যান্ডেল ক্রিয়েট করেছে, আমরা এই দিনও আসলে চুপচাপ থাকবো। আমরা আসলে একটু এখান থেকে কনফিউজ থাকবো যে আসলে মার্কেটটা কোন দিকে মুভ করবে। সো পরবর্তী দিনে যে জিনিসটা করেছে, পরবর্তী দিন কিন্তু মার্কেটটা ঠিকই মার্কেটে যে ডাইরেকশনটা ছিল সেই ডাইরেকশনটাকে ফুলফিল করেছে। যদি আপনি দেখেন যে এখানে লো সুইপ করেছিল, সো মার্কেটটা বুলিশ থাকার কথা ছিল, মার্কেট কিন্তু এখান থেকে বুলিশ কন্টিনিউশন দিয়েছে। ওকে, তো পরবর্তীতে যদি আমরা দেখি মার্কেটটা যখন এখান থেকে বুলিশ হয়েছে, তখন সে এই ভেতরকার ক্যান্ডেলের হাইও ব্রেক করেছে, পাশাপাশি এই ক্যান্ডেলের হাইও ব্রেক করেছে। তো যেহেতু আমরা দেখেছি যে যখন কোনো ক্যান্ডেলের হাই অথবা লো এর উপরে বডি ক্লোজিং করতেছে পরবর্তী দিনের ক্যান্ডেল, তখন আমরা কন্টিনিউশন মোডেই থাকবো। সো যেহেতু হাই ব্রেক করেছে, মার্কেট একটা বুলিশ থাকার সম্ভাবনা ছিল, মার্কেট কিন্তু এখান থেকে বুলিশ হয়েছিল। সো আপনি যদি ভালো করে দেখেন যে এইটার হাই যেহেতু ব্রেক করেছে, এট দ্য সেম টাইম এটারও হাই ব্রেক করেছে, সো মার্কেট এই দিনে অর্থাৎ 2SD-তে আমরা কিন্তু এখান থেকে বুলিশ থাকার কথা ছিল এবং মার্কেট কিন্তু এখান থেকে বুলিশ হয়েছে। তো মার্কেট এখান থেকে তার ড্র অন লিকুইডিটিটাকে কিন্তু ফিল আপ করেছে। অ্যাট দ্য সেম টাইম সে যখনই বুলিশ হয়েছে, সে কি করেছে, এখান থেকে যখন ক্লোজিং করেছে, এই যে এক্স্যাক্টলি এখানে, ওকে, ক্লোজিং করেছে। অ্যান্ড পরবর্তী দিন কি হয়েছে, এই যে প্রিভিয়াস ডের যে হাই ছিল, হাইটা কিন্তু সুইপ হয়েছে। দেখেন এখান থেকে বডি ক্লোজিং করতে পারে নাই। তো যেহেতু বডি ক্লোজিং করতে পারে নাই, এর পরের দিনে কিন্তু আমরা ব্যারিশ থাকবো এবং মার্কেট কিন্তু ঠিকই এই পর্যন্ত নেমেছিল, এই পর্যন্ত কিন্তু মার্কেটটা ফল করেছিল। বাট যখন সে ফল করেছে, সে এখানে অবশ্য আপনার ড্র অন লিকুইডিটিটাকে ফুলফিল করেছে। অ্যাট দ্য সেম টাইম সে কি করেছে, প্রিভিয়াস ডের যে লো ছিল, লোটাকে কিন্তু সুইপ করেছে, অর্থাৎ বডি ক্লোজিং করতে পারেনি। তো যেহেতু বডি ক্লোজিং করতে পারেনি, আমাদের নেক্সট ডে যে ড্র অন লিকুইডিটি আছে সেটা কিন্তু এখানে থাকবে। সো মার্কেট দেখেন পরবর্তী দিন কিন্তু এখানে বুলিশ হয়েছে, ঠিক আছে? আমি যেভাবে আপনাদেরকে বলতেছি প্রাইসটা কিন্তু ওভাবেই মুভ করতেছে এবং মোস্ট অফ দ্য টাইম কিন্তু আপনি এই ধরনের জিনিসপাতি মার্কেটে দেখতে পারবেন, যেটা আমি একটু আগে বলেছিলাম যে 60-80% টাইম কাজ করে। তো আপনি আসলে মোস্ট অফ দ্য টাইমই আপনার ফেভারি মার্কেটটা থাকবে। ওকে, তো আবার ভালো করে দেখেন, যখন সেখান থেকে লো সুইপ করেছে, ড্র অন লিকুইডিটি এখানে ক্রিয়েট করেছে, তো প্রাইসটা বুলিশ থাকার কথা, প্রাইস বুলিশ হয়েছে। অ্যাট দ্য সেম টাইম সে কি করছে, প্রিভিয়াস ডের হাইয়ের উপরে তার বডি ক্লোজিং করেছে। তো পরবর্তী দিন কি থাকার কথা, কন্টিনিউ করার কথা মার্কেটটা। সো মার্কেটটা কিন্তু কন্টিনিউ করেছে। মার্কেটের এই যে ড্র অন লিকুইডিটি ছিল, এটা কিন্তু ফুলফিল হয়েছে। মার্কেট এখান থেকে উপরের দিকেই মুভ করেছে, এখান থেকে কিন্তু উপরের দিকেই মুভ করেছে, ঠিক আছে? আমি চাইলে আপনাদেরকে একটু এখান থেকে রিপ্লে বারটা অন করেও জিনিসটাকে বুঝাইতে পারি, লাইক দিস। ওকে, তো এবার দেখেন, যেহেতু আমাদের ফ্রাইডের ক্যান্ডেলের উপরে আমাদের মানডের ক্যান্ডেলটা বডি ক্লোজিং করেছে, তার মানে 2SD-ও কি আমাদের কন্টিনিউ করার কথা। মার্কেট এখান থেকে বুলিশ থাকবে। কোন পর্যন্ত বুলিশ থাকবে? আপাতত তো এই হাই পর্যন্ত, এরপরে সে আরও বুলিশ হতে পারে। সো আমরা দেখি পরবর্তীতে কি করে। মার্কেট বুলিশ হয়েছে এবং মার্কেট এই পর্যন্ত এসেছে। তো সেমভাবে যদি আপনি খেয়াল করেন যে প্রিভিয়াস ডের হাই যেহেতু সে ব্রেক করেছে, এই যে প্রিভিয়াস ডের হাই যেহেতু সে ব্রেক করেছে, তো মার্কেটের পরবর্তী দিন অর্থাৎ ওয়েডনেসডেতে কিন্তু আমাদের এইখানে আমাদের ড্র অন লিকুইডিটি, আমি দেখি মার্কেট ফিল আপ করে কিনা, অ্যান্ড পারফেক্টলি কিন্তু মার্কেট এটাকে এখানে ফিল আপ করেছে, ঠিক আছে? সেমভাবে যদি আপনি দেখেন আবারও সেম গল্প,
এখানে আপনার হাই এর উপরে বডি ক্লোজিং, তার মানে নেক্সট ডে আমাদের ড্র অন লিকুইডিটি কোথায় আসবে? আমাদের ড্র অন লিকুইডিটি আসবে এখানে, এবং আপনি ওয়েট করবেন যে প্রাইস এটার উপরে বুলিশ হওয়ার চেষ্টা করবে। তো আপনি যদি খেয়াল করেন যে মার্কেট কিন্তু তার ড্র অন লিকুইডিটি ফুলফিল করেছে, অ্যাটলিস্ট ড্র অন লিকুইডিটি ফুলফিল করেছে। অ্যান্ড ফুলফিল করার পরে যদি আপনি দেখেন এটার উপরে বডি ক্লোজিং করতে পারে নাই, জাস্ট এখানে কি করেছে, ক্যান্ডেলের উইক দিয়ে এটাকে সুইপ করেছে। তো এই অনুসারে যদি আমরা খেয়াল করি যে যেহেতু সে এখান থেকে সুইপ করেছে, আবার যদি আপনি খেয়াল করেন যে সে কিন্তু এটা লো নিয়ে নিয়েছে, আবার এখান থেকে সে লো নিয়ে নিয়েছে। তো এখানে আপনাকে অবশ্যই মার্কেটের ন্যারেশন, মার্কেটের কনটেক্সট এই জিনিসটাকে একটু অ্যাড করতে হবে। লাইক আপনারা এর আগে ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক, দেন আমাদের যে মিটিগেশন ব্লক, ব্রেকার ব্লক, যা যা কিছু পড়েছেন, এই ব্যাপারগুলো কিন্তু এখানে আপনি যদি ইনক্লুড করেন তখন আপনার যে বায়াসটা আছে, বায়াসটা আরও বেশি স্ট্রং হয়, আরও বেশি পাওয়ারফুল আপনি জিনিসটাকে করতে পারবেন। তো প্রথমত হচ্ছে এখান থেকে আমার হাইও সুইপ হয়েছে, লো সুইপ হয়েছে, এবার কিন্তু জিনিসটা একটু কনফিউজড আমরা সবাই স্বাভাবিকভাবে, তাই না? বাট আপনি যদি খেয়াল করেন এখানে আমাদের একটা বুলিশ পিরিয়ডে ছিল, অর্থাৎ একটা ফেয়ার ভ্যালু গ্যাপ কিন্তু এখানে উপস্থিত ছিল। তো মার্কেট যেহেতু ফেয়ার ভ্যালু গ্যাপে এখানে ট্যাপ করেছে, অ্যাট দ্য সেম টাইম যেহেতু সে এখানের লো সুইপ করেছে, তো আমরা আসলে এখান থেকে আপসাইডের দিকেই মার্কেটটাকে প্রেডিক্ট করবো যে নেক্সট ডে মার্কেটটা বুলিশ থাকার চেষ্টা করবে। তো মার্কেট কি করেছে, বুলিশও হয়নি, ব্যারিশও হয়নি, জাস্ট এটার ভেতরে একটা ইনসাইড ক্যান্ডেল ক্রিয়েট করেছে। তো আমরা আসলে এই দিনে আমাদের বায়াসটা আসলে ক্লিয়ার না, আমরা এখানে অপেক্ষা করব যে পরবর্তী ডে আসলে কি হয়। সো পরবর্তী ডে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের যে বায়াস, প্রিভিয়াস যে বায়াসটা ছিল এটা কিন্তু এখানে কমপ্লিট করেছে, অর্থাৎ এটার যে ড্রন লিকুইডিটি ছিল সেটা কিন্তু কমপ্লিট হয়েছে। তো যেহেতু এখানে সে ড্রন লিকুইডিটি কমপ্লিট করেছে, আবার আপনি যদি খেয়াল করেন এই যে ইনসাইডার ক্যান্ডেলটা যেদিন আমরা আসলে মানে ইনডিসিশনে ভুগতেছিলাম, তো ওই সময় কি করছে, এই ক্যান্ডেলের হাইয়ের উপরে বডি ক্লোজিং করেছে। হ্যাঁ, তো পরবর্তী দিন আমাদের ড্রন লিকুইডিটি কোথায় আসে, এখানে আসে। সো আপনি যদি খেয়াল করেন মার্কেট কিন্তু তার পরের দিন অর্থাৎ টুয়েসডেতে কিন্তু অ্যাগেন বুলিশ হয়েছে। কোন পর্যন্ত হয়েছে, এই পর্যন্ত কিন্তু সে বুলিশ হয়েছে। আবারও যদি খেয়াল করেন এখানে বুলিশ হয়েছে ঠিক আছে, বাট এন্ড অফ দ্য ডে গিয়ে সে কিন্তু এইটার উপরে বডি ক্লোজিং করতে পারে নাই। যেহেতু বডি ক্লোজিং করতে পারে নাই, তার মানে নেক্সট ডে অর্থাৎ ওয়েডনেসডেতে কিন্তু আমরা এখান থেকে অ্যাগেন কিসে থাকবো, আমাদের বায়াস থাকবে নিচের দিকে, সেলের দিকে। তো আমরা আসলে আমাদের ড্রন লিকুইডিটি এখানে মার্কিং করে রাখবো। সো দেখি পরবর্তী দিন মার্কেট এখানে কি করে। তো দেখেন মার্কেট কিন্তু পারফেক্টলি আমাদের ড্রন লিকুইডিটি এখানে কমপ্লিট করেছে এবং এই পর্যন্ত সে সেল করেছে। অ্যান্ড সেল হওয়ার পরে সে কিন্তু এটার নিচে বডি ক্লোজিং করতে পারে নাই, এন্ড অফ দ্য ডে গিয়ে কিন্তু সে জাস্ট এইটার যে লোড ছিল এই লোডটাকে সুইপ করেছে। সো আমাদের অ্যাগেইন বায়াসটা কিন্তু আমাদের যে ড্রন লিকুইডিটি ছিল সেটা কিন্তু এই ক্যান্ডেলের হাইতে চলে এসেছে। তো আমরা এক্সপেক্ট করতেছি মার্কেট পরবর্তী দিন বুলিশ থাকবে। সো দেখেন পারফেক্টলি কিন্তু মার্কেট বুলিশ হয়েছে, ঠিক আছে? তো বুলিশ হওয়ার সাথে সাথে আপনি আবারও যদি খেয়াল করেন এখান থেকে কি হাইয়ের উপরে বডি ক্লোজিং করেছে। তো নেক্সট ডেও আমরা আশা করব যে প্রাইসটা বুলিশই থাকবে, এখানে ড্রন লিকুইডিটি ফিল আপ করবে এবং সে কন্টিনিউ করবে উপরের দিকে। তো দেখেন পারফেক্টলি কিন্তু সে বিশাল মুভ দিয়েছে, এখান থেকে কিন্তু সে কন্টিনিউ করেছে। সেম টাইম আমাদের এখানে অ্যাগেইন যে ড্রন লিকুইডিটি আছে, ড্রন লিকুইডিটি কিন্তু এখানে চলে আসে, শিফট হয়। সো আমরা দেখব যে পরবর্তী দিনও মার্কেটের বুলিশ হওয়ার কথা, মার্কেট কিন্তু 100% বুলিশ হয়েছে এবং এই পর্যন্ত দেখেন অনেক বড় কিন্তু এখান থেকে প্রেশার দিয়ে সে বাইং হয়েছে। সো আপনি যদি এখানে খেয়াল করেন যেহেতু পরবর্তী ডে প্রিভিয়াস ডের উপরে বডি ক্লোজিং করেছে, তো আমাদের নেক্সট ডে অর্থাৎ যে ডেতে আমরা ট্রেড করব ওই ডেতেও কিন্তু বুলিশ থাকার কথা। সো আমাদের ড্রন লিকুইডিটি কোথায় আসবে, এই ক্যান্ডেলের হাইতে আসবে। সো আমরা দেখি এখানে কি হয়। সো এখানে কিন্তু মার্কেটটা বাই হয়েছে, বাট আমাদের ড্রন লিকুইডিটি কিন্তু ফুলফিল করে নাই, জাস্ট ইনসাইডে ক্লোজ করেছে। তো ইনসাইডে যেহেতু ক্লোজ করেছে আমরা আসলে এই দিনে একটু অফ থাকবো এবং মার্কেটটাকে অবজার্ভ করব, যে পরবর্তী দিনের অপেক্ষা করব পরবর্তী দিন আসলে কি করে। যদি আপনি ভালো করে দেখেন পরবর্তী দিন আমাদের এই প্রিভিয়াস ক্যান্ডেলের হাইয়ের উপরে বডি ক্লোজিং হয়েছে। তো আমাদের নেক্সট ড্রন লিকুইডিটি এখানে চলে আসে এবং আমরা এক্সপেক্ট করতেছি যে পরবর্তী দিন আমাদের ট্রেডিং ডে এই দিনও মার্কেটটা বুলিশ থাকবে। সো দেখেন মার্কেটটা কিন্তু এই পর্যন্ত বুলিশ হয়েছিল, ঠিক আছে? সেম ভাবে আপনি দেখেন
এখানেও কিন্তু দুইও সাইডের লিকুইডিটি নিয়ে নিয়েছে। সো এখানে আমরা আসলে যে জিনিসটা করব, আমরা যদি দেখি যে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ কোথায় আছে, আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এখানে। এখানে আমাদের কিছুই নাই। সো আমরা আসলে একটু ওয়েট করব, নেক্সট ক্যান্ডেলস্টিকের জন্য ওয়েট করব, অর্থাৎ পরবর্তী দিনের জন্য ওয়েট করব যে পরবর্তী দিন আসলে প্রাইসটা কি বিহেভিয়ার করতেছে। সো পরবর্তী দিন দেখেন মার্কেট এখান থেকে একটা বড় ধরনের সেল অফ করে, রাইট? সো যেহেতু সে এখান থেকে প্রিভিয়াস ক্যান্ডেলের লো ব্রেক করেছে, তো আমরা নেক্সট ডেও কিন্তু আমাদের ড্র অন লিকুইডিটি থাকবে এখানে এবং মার্কেটটা বেয়ারিশ হওয়ারই চেষ্টা করবে। তো দেখেন এখান থেকে কিন্তু মার্কেটটা বেয়ারিশ হয়েছে এবং আমাদের ড্র অন লিকুইডিটি কিন্তু ফুলফিল করেছে। সেমভাবে এখানে ড্র অন লিকুইডিটি ফুলফিল করার পরে সে কিন্তু অ্যাগেইন লোয়ের নিচে বডি ক্লোজিং করতে পারে নাই, জাস্ট সুইপ করেছে। তো নেক্সট ডে আমাদের কিন্তু মার্কেটটা বুলিশ থাকবে। এই হাইটা হবে আমাদের ড্র অন লিকুইডিটি অ্যান্ড দেখেন প্রাইসটা কিন্তু বুলিশই হয়েছে। এই হাইয়ের উপরে কিন্তু আমাদের ড্র অন লিকুইডিটি ফুলফিল করেছে। আবারও যদি খেয়াল করেন বডি ক্লোজিং করতে পারে নাই, অর্থাৎ নেক্সট ডে আমাদের প্রাইসটা ব্যারিশ থাকবে। অ্যাটলিস্ট এই ক্যান্ডেলের লো পর্যন্ত হচ্ছে আমাদের মার্কেটটা ডাউন আসার পসিবিলিটি রয়েছে। তো দেখি আমরা এখান থেকে কি হয়েছে। দেখেন এখানে কিন্তু আমাদের প্রাইসটা যেহেতু সেই ক্যান্ডেলের হাই নিয়েছে এবং হাই সুইপ করেছে, সে কিন্তু এখান থেকে তার বায়াসটা ফুলফিল করে নাই। তো এই জন্য হইতেছে ব্যাপারটা বলতেছিলাম যে দেখেন আপনাকে আমি কতগুলো এক্সাম্পল দেখাইলাম এই থেকে শুরু করে এই পর্যন্ত, যার ভেতরে আপনি কয়টা এরকম জিনিস পাইছেন যেখানে এই জিনিসটা কাজ করতেছে না, আর কয়টা জিনিস পাইছেন যে এই জিনিসটা এখানে কাজ করতেছে। তো এটার জন্যই বলতেছি যে যে জিনিসটা বেশি বেশি কাজ করে ওই জিনিসটাই আমরা শিখবো এবং আমরা কখনোই এমন কিছু শিখতে পারবো না যেটা আসলে একদম 100%, যেটা আমরা আসলে চোখ বন্ধ করে জিনিসটাকে আমি যেটা বলবো ওটাই হবে, এরকম আসলে কিছুই হয় না মার্কেটে। ঠিক আছে? এনিওয়ে, অ্যাকর্ডিং টু আওয়ার কনসেপ্ট এই দিনও আমরা দেখতে পাচ্ছি প্রিভিয়াস ডের হাইয়ের উপরে সে বডি ক্লোজিং করতে পারে নাই। তার মানে এখান থেকে অ্যাগেন রিভার্সাল আসবে, অর্থাৎ এখান থেকে সেল হবে। কোন পর্যন্ত আমাদের ড্র অন লিকুইডিটি? এক্সাক্ট এই পর্যন্ত। এছাড়া যদি আমরা ভালো করে দেখি এখানে একটা পিডিআর এ রয়েছে, ব্যারিশ পিডিআর এ রয়েছে। সেটা কোথায়? এটা কিন্তু আমাদের রয়েছে হচ্ছে এই একটা ফেয়ার ভ্যালু গ্যাপ কিন্তু মার্কেট এখানে ক্রিয়েট করেছে। আমি ফেয়ার ভ্যালু গ্যাপটাকে মার্কিং করে দিই দিস। সো পরবর্তী দিন আমাদের যে ড্র অন লিকুইডিটি থাকবে, অর্থাৎ প্রাইস যখন কোনো বুলিশ অথবা ব্যারিশ পিডিআর-তে ট্যাপ করবে এবং তখন সে তার ডাইরেকশনটাকে যদি সেম দিকেই থাকে, দেখেন এখানে আমাদের ডাইরেকশনটা কিন্তু এখন নিচের দিকে, অর্থাৎ সেল সাইডে। অ্যাট দ্য সেম টাইম আমার একটা ব্যারিশ পিডিআর-তেও ট্যাপ হয়েছে। সো এই দিনগুলোতে মার্কেটটা বেশি ভালোভাবে কাজ করে। দেখেন এখান থেকে মার্কেটটা খুব সুন্দর পারফেক্ট মুভ দিয়েছে। ঠিক আছে? এটা কেন? বিকজ একটা পিডিআর-তে ট্যাপ এবং আমাদের যে রিভার্সাল যে সাইনটা আছে, রিভার্সাল সাইনটাও দিয়েছে। দ্যাটস ওয়াই আমরা কিন্তু খুব বড়সড় একটা মুভ পেয়েছি এদিকে। ঠিক আছে? এনিওয়ে, এরপরে কি হইল? প্রাইস এই প্রিভিয়াস ডের লো এর নিচে বডি ক্লোজিং করে ফেলেছে। তার মানে নেক্সট ডেও আমাদের ড্র অন লিকুইডিটি এখানে চলে আসে এবং নেক্সট ডেও মার্কেটে সেল হওয়ার কথা। সো আমরা যদি দেখি মার্কেট কিন্তু এই পর্যন্ত সেল হয়েছিল, দেন সে বডি ক্লোজিং করতে পারে নাই এন্ড অফ দ্য ডে গিয়ে। সো নেক্সট ডে আমাদের ড্র অন লিকুইডিটি এই ক্যান্ডেলের হাইয়ের উপরে চলে আসে এবং মার্কেটটা পরবর্তী দিন বুলিশ থাকার কথা। সো আমরা দেখি, দেখেন পারফেক্টলি বুলিশ ছিল। সো আমি যদি এভাবে করে আগাইতে যাই, আপনি খেয়াল করে দেখবেন এভরি টাইম, মোস্ট অফ দ্য টাইম কিন্তু প্রাইস সরি মোস্ট অফ দ্য টাইম কিন্তু প্রাইস এই যে সিস্টেমটা, এই যে অ্যালগরিদমটা, এটাকে কিন্তু রেসপেক্ট করতেছে। তো দেখেন এখানে আমরা হয়তোবা ২-১ জায়গায় হয়তোবা ফেইল হয়েছে এবং যখন আমি কোনো একটা পিডিআর-কে অ্যাড করতেছি তখন আমাদের এই বায়াসটা কিন্তু আরো বেশি স্ট্রং হচ্ছে। তো এই জিনিসটা কনটেক্সটটা যদি আপনি সাথে রেখে যদি আপনি এই প্যাটার্নটাকে ইউজ করতে পারেন, তাহলে আপনি ইজিলি আজকের দিনের জন্য আপনি আসলে কিভাবে ট্রেড নিবেন এটা আপনার জন্য বোঝা খুবই ইজি হবে। যেমন আমি এখান থেকে যদি আপনাকে ২-১ টা ট্রেডের এক্সাম্পল দিই যে আপনি আসলে কিভাবে প্ল্যান করবেন। যেমন আমি এখান থেকে আপনাকে যদি দেখাই যে এখানে আসলে কিভাবে আপনি প্ল্যান করতে পারতেন। ফার্স্ট অফ অল প্রিভিয়াস এগুলো আমি একটু ডিলিট করে দিই। ওয়েট। ওকে। ফার্স্ট অফ অল যদি আপনি দেখেন এখানে ফ্রাইডের ক্যান্ডেলের লো সুইপ করেছে। কে সুইপ করেছে? এই যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেল সুইপ করেছে। তার মানে নেক্সট ডে আমাদের বুলিশ হওয়ার কথা। আমরা যদি এখান থেকে আ
লাইক 15 মিনিট টাইম ফ্রেমে মুভ করি, দেন আপনি ইজিলি দেখতে পারবেন যে এটা ছিল হইতেছে আমাদের ফ্রাইডে ক্যান্ডেলের লো, যেখানে মার্কেট এখান থেকে লিকুইডিটি নিয়েছে। আফটার দ্যাট সে এখানে কি করেছে দেখেন, আফটার দ্যাট সে এখানে সিআইএসডি করেছে। অলসো আমরা যদি এটাকে কাউন্ট করি, দেন ও আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে, রাইট? এখানে আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে। মার্কেট স্ট্রাকচার শিফট হওয়ার পরে যদি আমরা এখানে ভালো করে দেখি, আমাদের লোয়ার টাইম ফ্রেমের যে ইন্ডিউসমেন্ট আছে, ইন্ডিউসমেন্টও কমপ্লিট হয়েছে। আমরা যদি এখান থেকে এই লো টু হাই মার্ক করি, দেন আমরা এখানে ফার্স্ট অফ অল হইতেছে আমাদের যে গোল্ডেন জোনটা আছে, গোল্ডেন জোনে আমরা এখানে ট্যাপ পাইতেছি। এছাড়া আমাদের ওটি লেভেল আছে। সো নেক্সট ডে আমরা এখান থেকে বাইং প্ল্যান করতে পারি। যেমন আপনি যদি দেখেন এখান থেকে ইজিলি মার্কেটটা কিন্তু বাই হয়েছে, ঠিক আছে? অ্যান্ড এভাবে করেই আসলে আপনি প্ল্যান করতে পারবেন। তো মূলত হইতেছে আপনি দেখেন, আপনি কিন্তু অলরেডি এইখানের এতটুকু জিনিস দেখে বুঝতে পারতেছেন যে আজকে পুরা দিন কোন পর্যন্ত, এই হাই পর্যন্ত মার্কেটটা বাই হবে, অ্যাটলিস্ট এই হাই পর্যন্ত, এছাড়া আরও উপরে যাইতে পারে, ঠিক আছে? সো তখন কিন্তু আপনার জন্য আসলে ট্রেডিংটা খুব ইজি হয়ে যাবে যে আপনি আসলে কি করবেন না করবেন। তো আমাদের আজকের যে লেসনটা ছিল, আমাদের লেসনটা ছিল হইতেছে জাস্ট এই সিস্টেমটাকে রিড করা, এই সিস্টেমটা পারফেক্টলি কীভাবে রিড করতে হয়। এই সিস্টেমটা রিড করলে আপনি নেক্সট দিন কি হবে, নেক্সট উইক কি হবে, নেক্সট 4 ঘন্টায় কি হবে, এবং হইতেছে নেক্সট মান্থে কি হবে, এই জিনিসটা আপনি খুব সহজে আইডেন্টিফাই করতে পারবেন, ঠিক আছে? সো ডেইলি বায়াসের সাথে আরও বেশ কিছু কনটেক্সট রয়েছে, বা বলতে পারেন যে আরও বেশ কিছু কনসেপ্ট রয়েছে ডেইলি বায়াসের, যেগুলো আমি ট্রাই করব ইনশাল্লাহ ইন ফিউচার আনতে। বাট বেসিক অবস্থায় আপনি যদি জাস্ট এতটুকু জিনিসপাতি মাথায় রেখে কাজ করেন, ইনশাল্লাহ আপনার ট্রেডিং মানে মানে আগের থেকে অনেক বেটার হবে বলে আমি বিশ্বাস করি। এবং এছাড়া কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের যে প্লেলিস্ট আছে, প্লেলিস্টে আমি পুরোপুরি এসএমসির সিরিজটা কিন্তু এ টু জেই আপলোড করতেছি। সো সবাই চেষ্টা করিয়েন ওখান থেকে আগের ভিডিওগুলো দেখার। ওখানে পুল ব্যাক থেকে শুরু করে ইনডিউসমেন্ট, স্ট্রাকচার ম্যাপিং, অর্ডার ফ্লো, অর্ডার ব্লক অ্যান্ড এভরিথিং ওখানে হচ্ছে খুব সুন্দর করে, খুব সহজ করে বোঝানো হয়েছে। তো আজকের লেসনটা এই পর্যন্ত। ইনশাল্লাহ দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো লেসনে। আল্লাহ হাফেজ।